দেওয়া হয়, ডিএনএ রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা এটা চার্জশিট দিব। এটা হয়তো আজকে যদি ডিএনএ রিপোর্ট পাই, কালকের মধ্যে আমরা এটা চার্জশিট দিতে পারবো। ইমন আচার্য হত্যা মামলা, এটা 22শে মে সংগঠিত হয়েছিল এবং ঘটনার 7 দিন পরে 29শে মে আমরা অলরেডি এটা চার্জশিট দিয়েছি। একজনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। সর্বশেষ গত একজন হত্যা মামলা তদন্ত কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। আমরা আজকেই মেডিকেল রিপোর্ট পেয়েছি এবং হচ্ছে যে মূল অপরাধী তার 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটা রিপোর্টও পেয়েছি। আগামীকাল এই মামলার চার্জশিট প্রদান করা হবে। এই ঘটনাগুলো গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে আমাদের এই অপরাধগুলোর মূল সূত্রটা এক জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের এখানকার এই সকল এলাকায় মাদক দ্রব্যের অপব্যবহার এবং বিস্তার। এবং এই জন্য আমরা কিছু অ্যাকশন প্ল্যান করেছি, কিছু কার্যক্রম হয়েছে। আমরা আমাদের কার্যক্রমের কিছু ফলাফল আপনাদেরকে এখানে অবহিত করতে চাই। গত মে মাসে আমরা 1665 জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছি। 1665 জন। গতকাল থেকে আমাদের কম্বিং অপারেশন শুরু হয়েছে এবং আমরা সন্ধ্যা 6:30 থেকে 10:30 পর্যন্ত 139 জনকে আটক করেছি এবং গত 32 ঘন্টায় আমাদের আটকের পরিমাণ হচ্ছে 244 জন। এবং আমাদের এই অভিযান টিমগুলোর সাথে জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে 139 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনের স্বস্তি ফেরাতে আমাদের এই কার্যক্রমগুলো নিয়মিত চলমান থাকবে। আমরা আপনাদের কাছে একটা বিষয় প্রত্যাশা করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে অভিযান মাদকের বিরুদ্ধে, এখন আমাদের সর্বাত্মক অভিযান শুরু হয়েছে এবং এই মাদকের এই ভয়াল থাবা থেকে এই সমাজকে, এই মহানগরকে মুক্ত না করা পর্যন্ত, এই অপরাধীদেরকে নির্মূল না করা পর্যন্ত আমাদের এই চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, এই আন্দোলনে আপনাদেরকে আমরা অংশীজন হিসেবে, মেজর স্টেক হোল্ডার হিসেবে চাই, কারণ আপনাদের একটা পজিটিভ নিউজ জনমনের স্বস্তি তৈরি করে এবং জনমনের সেন্স অফ সিকিউরিটিটা ডেভেলপ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি যে আমাদের অ্যাচিভমেন্ট আছে কিন্তু সেগুলো পেপার পত্রিকায় প্রজেক্ট হয় না। আবার একটা চিন্তার ঘটনা হয়েছে, সেটা কিন্তু উইদিন অ্যান আওয়ার সারা বাংলাদেশে প্রজেক্টেড হয়ে যাচ্ছে। এটা সমস্যা নেই, একটা অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে পেপার পত্রিকায় যত দ্রুত আসে আমাদের নজরে তত দ্রুত পড়ে এবং সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ হই। একই সাথে আমাদের যেগুলো ভালো কাজ সেগুলোকেও একটু প্রজেক্ট করা, এটা মনে হয় আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলতে পারি যে এটা যদি আমরা করি, আপনারা করেন, তাহলে এটা সেন্স অফ সিকিউরিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারে। ছোট্ট একটা বিষয় গতকাল আমরা দেখলাম, এটা পেপার পত্রিকায় মানে ফেসবুকে বিশেষ করে খুব আলোচিত একটা ঘটনা, যে সুমন আহমেদ নামে একজন ছিনতাইকারী এবং একজন অপরাধীকে গ্রেফতার। মানে এখানে ছবিটা দিয়ে অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে মানে নিউজটা আসলে সঠিক না ভুয়া। মূল বিষয়টা হলো যে এই আসামিকে গত 3.5 বছরে 9 বার গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ যখন গ্রেফতার করা হয়েছিল তখন সে গ্রেফতার এড়ানোর জন্য মানে একদম মলমূত্র নিয়ে পুলিশের দিকে তেড়ে আসছিল। ওই সময় আসলে তার ছবি তোলার মতো পরিস্থিতি ছিল না, যার কারণে আমরা একটা ফাইল ফটো দিয়ে তাকে গ্রেফতারের নিউজটা দিয়েছিলাম। তো এটা জনমনে যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, এই জন্য আমি বিষয়টাকে একটু স্পষ্ট করলাম। আসলে আমাদের এই অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি সামাজিক অংশগ্রহণটা শক্তিশালী হয়, সমাজের সকল স্টেক হোল্ডার যদি এগিয়ে আসে, তাহলে এই অপরাধ নির্মূলে সফল হতে পারি। পুলিশের একার পক্ষে এই জায়গায় সফল হওয়াটা খুবই চ্যালেঞ্জিং এবং আমি বলবো যে এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। তো এই জন্যই আমরা আমাদের এই চলমান অভিযানে সমাজের সকল শ্রেণীর নাগরিক, তাদেরকে আমরা পাশে চাই। পুলিশ একা সমাজ পরিবর্তন করতে পারে না। এই সমাজ পরিবর্তনে যখনই সামাজিক সংগঠনগুলো, আমাদের জ্ঞানী গুণী ব্যক্তিজন, সমাজের গুণী জ্ঞানী মানুষজন যারা আছেন, তারা যদি সোচ্চার হন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের কাজটা সহজ হয়। আপনাদের কাছে যদি মাদক ব্যবসায়ী, মাদক সেবী, ছিনতাইকারী, চাঁদাবাজ, কিশোর
সহ অন্য যে কোনো অপরাধী তথ্য থাকে আপনারা নির্ভয়ে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের পরিচয় শতভাগ গোপন রাখা হবে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে সেই কাজগুলো করার জন্য প্রস্তুত থাকবে। একটা তথ্য একটা জীবন বাঁচাতে পারে, একটা তথ্য একটা পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। আমাদের এই সামাজিক আন্দোলনের জন্য আমরা প্রত্যেকটা থানায় মাদক বিরোধী সচেতনতা সভার আয়োজন করতে যাচ্ছি। স্কুল কলেজে আমরা ক্যাম্পেইন করব, প্রয়োজনে অভিভাবকদের সাথে আমরা সমাবেশ করব। কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা সচেতনতামূলক কার্যক্রমগুলো অব্যাহত রাখবো। একই সাথে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোড়াতে যারা আছেন, ইমাম, মুয়াজ্জিন সহ পুরোহিত যারা আছেন, ধর্মীয় গুরু যারা আছেন, তারা এই মাদক বিরোধী সচেতনতা বিষয়ে ধর্মীয় সভায়, মসজিদে, নামাজে, প্রার্থনা সভায় তারা একটু কথা বলবেন, এটা আমরা প্রত্যাশা করি এবং আপনাদেরকে আমরা অনুরোধ করি। অপরাধ প্রবণ এলাকাগুলোতে আমরা বিশেষ নজরদারি ব্যবস্থা করেছি। মাদকের হটস্পট গুলোকে চিহ্নিত আমরা করেছি। কিশোর গ্যাং নির্মূল করার জন্য ওয়ার্ড ভিত্তিক আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। তো এই সবকিছু উদ্দেশ্য একটাই, এই মাদক মুক্ত একটা সমাজ তৈরি করা। আমাদের সকল অপরাধের একেবারে জননী বলা যায়, বা অপরাধের সূতিকাগার হচ্ছে এই মাদক। তো এই জায়গায় আমাদের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান চলতে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আমরা এই প্রতি মাসেই আমাদের মাদকের ধরেন প্রায় 70-80টার মতো মামলা হচ্ছে, অপরাধীকে হাতে নাতে গ্রেফতার করা হচ্ছে। আমরা চেষ্টা করি যে এটার উৎসমুখটা বা এটার পিছনে কারা, গডফাদার কারা আছে, তাদেরকে খুঁজে বের করতে আমাদের কার্যক্রমটা অব্যাহত থাকবে। তবে সবসময় এগুলো অনেক চ্যালেঞ্জিং। আমরা আমাদের এই জায়গাতে আরো নিবিড়ভাবে মনোনিবেশ করবো যাতে এই উৎসমুখটা বন্ধ করা যায় এবং গডফাদারকে চিহ্নিত করা যায়। আমরা যাকে পাবো কাউকে আইনের আওতায় না এনে আমরা ছাড়বো না, ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা আমাদের ফেসবুকের পেজে এটা বিস্তারিত দিয়েছি। এক্সাক্ট সংখ্যাটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমাদের পেজে আপনারা এই তথ্যটা পেয়ে যাবেন। আমরা মূলত গতকাল যে অভিযান করেছি সেটা হলো যে আমাদের মাদক দ্রব্য বিরোধী অভিযান তো চলমান আছে এবং এই প্রতিদিন 4টা-5টা মামলা হচ্ছে, কিন্তু আমাদের মূল কনসার্ন সেটা হচ্ছে যে আমরা আসামি ধরে দিচ্ছি। আসামি ধরে দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে তারা জামিনে বের হয়ে চলে আসছে এবং চলে এসে আবার তারা অপরাধে লিপ্ত হচ্ছে। এইটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। আমরা আসলে এখন এই সমাজের বিবেকের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে এত ন্যূনতম সময়ে জামিনটা কিভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে তো ওই যে একটা তলাবিহীন ঝুড়ির মতো, আমি এখানে অপরাধীকে রাখছি, সে কিন্তু নিচে তলা নাই, সে কিন্তু চলে যাচ্ছে, এটা সবসময় ফাঁকাই থেকে যাচ্ছে। তো এই কারণে আমাদের এই কার্যক্রমটা, পুলিশের কার্যক্রমটা আসলে আরো বেগ পাচ্ছে না। আমি ধরছি, ধরার পরে এগুলো মানে ধরার জন্য আমার যত কষ্ট পরিশ্রম হচ্ছে তার চেয়ে অল্প সময় এগুলো বের হয়ে যাচ্ছে। আমাদের আসলে আজকে প্রশ্ন করার সময় আসছে যে এদের পাশে কারা দাঁড়ায়, কারা এদেরকে দ্রুত জামিন করায়, কিভাবে তারা জামিন পায়। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সত্ত্বেও অনেক সময় যেটা দেখা যায়, এটা আমি জানি না কিভাবে হয়, আমাদের হয়তো তদন্তের বা আমাদের রিপোর্টের কিছু ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে এই হারটা কিন্তু খুব দ্রুত, যার কারণে আসামি ধরে শেষ করা যায় না, তারা আবার মানে জামিন পেয়ে আসে। এবং আমাদের এই যে সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার যারা 2 জন বলছে যে স্যার আজকে গ্রেফতার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। তো এইটা আসলে আমাদের জন্য, এইটা আমাদের সমাজের জন্য একটা মানে এই চিত্রটা আমাদের জন্য খুব বেশি সুখকর নয়। তো আমরা একটা বিশেষ ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি। আপনারা জানেন যে জেলা প্রশাসন থেকে আমাদের এই কার্যক্রমগুলোতে এখন সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে এবং এই ধরনের ছোটখাটো অপরাধগুলো আমরা সামারি ট্রায়ালের মাধ্যমে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবো ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে আমাদের একটা গুণগত পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো। এখানে 2টা বিষয় আছে। কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি জানি সে মাদক সেবী, আমি জানি সে মাদক কারবারি, কিন্তু হাতে নাতে তো মাদক তার কাছে পাওয়া যায়নি, সেক্ষেত্রে সন্দেহজনক ভাবে তাকে মেট্রো এনে চালান দেওয়া হয়েছে, তাকে রাখার আসলে খুব একটা সুযোগ নেই। হাতের সামনে পড়েছে, তাকে আমি করেছি, তাকে আমি আদালতের হাতে সোপর্দ করেছি। তো এই ক্ষেত্রে সবচেয়ে যদি হাতে নাতে পাওয়া যায় মাদক সহ, সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে প্রিভেন্টিভ কিছু কাজকর্মের ক্ষেত্রে আমরা মেট্রো আইনে দিয়ে থাকি, যদি সুনির্দিষ্ট সেরকম কিছু না থাকে। চিহ্নিত অপরাধী, আপনারা এই যে সুমন আমাদের মতো চিহ্নিত অপরাধী, তার নামে তো মামলা আছে, 8টা মামলা আছে, কিন্তু তাকে ইমিডিয়েটলি প্রসিকিউট করার মতো পর্যাপ্ত তথ্য প্রমাণ নাই, সেক্ষেত্রে আমরা মেট্রো আইনটা ব্যবহার করি।
অলরেডি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের কিন্তু বিশেষ অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে, এটা গত মে মাস থেকে চলমান এবং এটা এখনো আছে। এখন বিশেষ অভিযানে তো আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি, এই ক্ষেত্রে আমরা আমাদের অন্যান্য বিষয়গুলো স্পেশাল এমফেসিস দিয়ে আমরা কাজ করছি এবং এই ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করলে হয়তো আরেকটু ভালো ফলাফল আসতে পারে। আমি জেলা পুলিশের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের আসলে অন্যান্য যত অভিযান আছে এগুলো কোনোটাই বন্ধ করা হয়নি, এগুলো চলবে। আপনার ছিনতাইকারী, কিশোর গ্যাং, এগুলোর বিরুদ্ধে অভিযান চলবে, অভিযান চলছে এবং এর মধ্যে আপনারা দেখেছেন আমরা এই একসাথে 6টা মোটরসাইকেল উদ্ধার করেছি। তো এই কার্যক্রমগুলো চলমান আছে। আমরা ছিনতাইকারীও গ্রেপ্তার করছি, আমরা করব, তবে স্পেশাল এমফেসিস অন ড্রাগস, এইটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই আসামিগুলো ধরার চেষ্টা করবো। কারণ এগুলোর উৎসমুখ, ওই যে ছিনতাইকারী ধরা মানে এর পিছনে আছে সে তার এই মাদক সরবরাহ, মাদক সংগ্রহ এবং সেবন করার জন্য মূলত সে চিন্তাই করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই দেখা যায়। তো এইগুলো আমাদের নিয়মিত অভিযান চলমান আছে, চলমান থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।